আপনারা দেখছেন শিলচর সংবাদ। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। বিধায়ক সুজামের এলাকায় মান্না খানের শক্তি প্রদর্শন। কংগ্রেস টিকিটের দাবিতে জনসমর্থনের জোয়ার ধলাইয়ে। আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজামুদ্দিন লস্করের এলাকা ধলাই আনন্দবাজারের মঙ্গলবার মান্না খান ফ্যান্স ক্লাবের উদ্যোগে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবী নসির উদ্দিন। সভা শুরুতে স্থানীয় গায়ক তাজউদ্দিনের গানে মান্না খানকে কংগ্রেস টিকিট দেওয়া, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী ও গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী করার আহ্বান সভাস্থল উল্লাসে ফেটে পড়ে। মান্না খান জিন্দাবাদ স্লোগানে এলাকা মুখরিত হয়। নিজ গ্রাম আনন্দবাজারে প্রথমবার জনমত যাচাইয়ের নেমে কংগ্রেস টিকিট প্রত্যাশী মান্না খান ব্যাপক জনসমর্থন পান। 3বারের পঞ্চায়েত নেতা হিসেবে তার উন্নয়নমূলক কাজ ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে তাকে ভবিষ্যৎ বিধায়ক হিসেবে দেখতে চান বলে মত দেন স্থানীয়রা। বক্তব্যে মান্না খান বলেন, নির্দল প্রার্থী হয়েও তিনি জনগণের বিশ্বাস অটুট রেখেছেন এবং লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে কবির খান ওরফে হেলিম বর্তমান বিধায়ক সুজাম লস্করের বিরুদ্ধে উন্নয়ন ব্যর্থতা ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেন। সবাই বর্তমান ও প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রাক্তন সেনা এনএল সিং কংগ্রেসের কাছে স্পষ্ট বার্তা দেন, এই আসনে মান্না খানকে টিকিট না দিলে দল ক্ষতিগ্রস্ত হবে। বিস্তারিত দেখুন আমাদের শিলচর সংবাদের প্রতিনিধি হাইলাকান্দি থেকে। আলগাপুর কাটলিছড়া ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট প্রত্যাশী। 2021 আমি টিকিট প্রত্যাশী আসলাম। দল আমার যখন টিকিট দিছিল না তখন আমি দলের সঙ্গে কাজ করিয়া গেছি। এরপরে জেলা পরিষদও টিকিট চাইছিলাম, তখনও আমার দেওয়া হয়েছিল। আজকের দিন মানুষের আশীর্বাদে জেলা পরিষদ চেয়ারপারসন দায়িত্ব নিয়েছি। কারণ আপনারাও জানেন দায়িত্ব আমি চালাইয়ে যাই। কিন্তু বার্তা হইল ওটাই যে সমগ্র হাইলাকান্দিবাসী, যে আলগাপুর কাটলিছড়াবাসী, আমার জেলা পরিষদ জামিয়া সাভার জেলা পরিষদ যারাই আছে, ভোটার যারা, আপনারাও আমার থেকে বেশি জানেন। বিগত দিনও আমি জেলা পরিষদ বরাকলিত রেকর্ড ভোটে জিতিয়েছি। আমি নির্দল জিতিয়ে জেলা পরিষদ চেয়ারপারসনের দায়িত্ব বইছি। আমার বিশেষ আজকের দিন আমি সরকারের লোকে না গিয়া কিন্তু বিরোধী কংগ্রেস পার্টিতে আছে। কংগ্রেস পার্টির আদর্শ ন্যায় যেটা আছে ওটার লোকেও আছে। এখানে আমি 3বার পঞ্চায়েত প্রতিনিধিত্ব করছি। সকাল থেকে রাত্রে পর্যন্ত 108-এর মতো মানুষের আমি সার্ভিস দিয়ে গেছি। সমগ্র আগামী দিনে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট উপরলা যদি আমার যদি আলগাপুর কাটলিছড়ার যদি বিধায়ক নেয়, সমগ্র হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আমি 108-এর মতো সার্ভিস দিয়ে যাই। যেত যে ডিপার্টমেন্ট যেটা আছে মানুষের ন্যায় অধিকারও লাগে, যেটা লড়িয়ে যাওয়ার, যেটা আমি লড়িয়ে যাই। অফার দিয়েছিল একটু যদি স্পষ্ট করতেন কিসের অফার আপনার? যে সেটা তো এক সময় তাকে আপনারা জানেন যে এক সময় সেটা বোর্ড গঠন করতে গিয়ে জেলা সেটা আমি আর খুল্লা করছি না। জানেন আপনারা, আমার থেকে বেশি জানেন, আপনারা হাইলাকান্দি ফ্রেন্ড মিডিয়া ক্লাবও আছে। কি দিতে চাইছিলেন বিজেপি আপনাকে? সেটা তো তাকে আপনারা বিভিন্ন উপর আসতো। চেয়ারপারসন আসলো 21-এ এজিপি থেকে টিকিট, 26-এ এজিপি থেকে টিকিট বিধানসভা। তো আপনি যদি টিকিট না পান জেলা পরিষদ, আপনি নির্দল খেলবেন? আর সেটা তো এখন এমন কোনো সম্ভব নয়। সেটা রাইজ বলবে কি করে। পরিকল্পনা আমার ওটাও থাকবো আপনার যে পানীয় জলের সমস্যা আছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে। আজকে যে জেজেএম যেটা করা হয়েছে সেটা একদম ব্যর্থ স্কিম। আজকে যে স্কিম আছে, পাইপলাইন আছে, জল নাই, সেটা লোক পঞ্চায়েতের লোক ইম্প্রুভ করে পঞ্চায়েতের টাকা কাটিয়ে দিয়া এ ধরনের রিপেয়ারিংয়ের পয়সা দেওয়া, ইলেকট্রিকের বেতন দেওয়া, সেটা একদম মৃত্যু স্কিম। সেটা বাস্তবায়িত করার লাগিয়া যেটা মানুষের পানীয় জলের সমস্যা আছে, মানুষের তো আপনারা জানেন জল, মানুষের সব কিছু মানে খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু তো লইয়া সেটা জলের সমস্যা কিরকম হাইল্যান্ড ডিস্ট্রিক্টে দূর করা যায়। এরপরে আপনার রাস্তাঘাটের ক্ষেত্রে আজকে কখনো পর্যন্ত এন্টার এরিয়াস রাস্তাঘাট অত্যন্ত খারাপ। আজকে যে বিজেপি সরকার, আজকে টিএমজিএস রাস্তা গ্রামাঞ্চল যে বাজপেয়ী মাননীয় প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী বাজপেয়ী আছে, তার নেতৃত্বে যে টিএমজিএস রাস্তা হয়েছে, আজকের কিন্তু সমগ্র হাইলাকান্দি ডিস্ট্রিক্টের প্রায় রাস্তা কখনো খারাপ। এর মধ্যে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ফ্লাড এফেক্টেড একটা সাইড এরিয়া। আপনার যে এই এলাকাতে কেন শুনলাম আগে বক্তব্য থেকে বলছেন যে বক্তব্য যদি রাখে বিধায়ক শুনলে, লোক স্থানীয় বিধায়ক শুনলে রাত্রে তারা খবরাখবর দিয়ে নেওয়া গুড়া কেনা বেচা হয়, এটা হইব নি আপনার? সেটা জানেন আপনারা যে আমার থেকে বেশি আপনারা জানেন যে আমার জেলা পরিষদের ভোটও খেয়ে কোনো বিধায়কে এক বিধায়ক না, এক দুই বিধায়কে ডাকিয়া নিয়ে পাবলিকে কইছেন যে অমুকের ব্যাপারে মুর্দাবাদ দেয়। মানুষ আমার লগে আছে,
ভোটার আমার লগে আছে, মানুষের ভালোবাসা যেটা আছে আমার লগে আছে, সেটা আগামী দিনে আমি ভালোবাসা মানুষের দিয়ে দিই। আমি যে মিডিয়ার মাধ্যমে কই আর কি রিকোয়েস্ট করি আর কি বিধানসভা ইলেকশনে যদি মান্না খানে যদি কংগ্রেসের টিকিট দেয় না, যদি এই সিটটা কংগ্রেসের হাত থেকে যাইব গিয়ে আর কি। আর যেটা 2-3টা যে দাবেদার বার হয়েছে আর কি, তা কোনো MLA উপযুক্ত না আর কি, তারা মানুষের চিনে না তারে আর কি। আর মান্না খান হলো মানে বেস্ট দাবিদার আর কি। এটা আর কি আমি গৌরব গগৈ স্যারে আমি রিকোয়েস্ট করি আর কি মান্না ভাইয়ের টিকিটটা দেওয়ার জন্য। মান্না ভাইয়ের টিকিট পাইলে এইটা মানে হিন্দু মুসলিম সব মিলে একসঙ্গে ভোট দেবো আর কি। যদি মান্না খান এই পদের যোগ্য আর কি, মানে অন্য যদি টিকিট পাই ভোটটা আর কি মানে বিজেপি ভার্সাস কংগ্রেস হয়ে যাবে। আর মান্না খানে যদি টিকিট পায় এইটা ওইতো না আর কি। আর সাম্প্রদায়িক কোনো কিছু হইতো সব মিলিয়ে মিশে থাকবো আর কি। হিন্দু মুসলিম সব পাইছে, সব মানে ধর্মের সব মানে সমুদায়ের সঙ্গে মিলিয়ে মিশে যেতে পারে এমন লিডার আর কি, সবচেয়ে যোগ্য নেতা আর কি, বেস্ট নেতা, গুড নেতা আর কি। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার নাম? আমি বর্তমানে আর্মি রিটায়ার্ড আর কি। আমরা তো বেশি রাজনীতি জানি না, তেবো ভালো মানুষ চিনি আর কি, ইমানদার মানুষ চিনি আর কি। আমরা তো ইমানদারি কাম করি। আপনার নামটা কি? আমার নাম হলো এন লাংমান সাহেব, NL সিং করে সবাই জানে আর কি। আমার আর কি আর্মির NL সিং করে ডাকে আর কি। আমি গত 26 বছর আর্মি চাকরি করে আইছি আর কি। এর থেকে মান্না খানের লগে যোগাযোগ আছে আর কি। ভালো নেতা গতি তার লগে। আর্মি তো রাজনীতি করে না, আমরা ইমানদার সচ্চা লাগে আর কি, যে দেশভক্ত তার লগে সবসময় থাকি আর কি আমরা। এই জন্য আমি রিকোয়েস্ট করি আর কি মান্না খানের মানে টিকিটটা দিবার জন্য আর কি, টিকিট যোগ্য আর কি। আপনি মান্না খানকে এত ভালো কেন পান? মানে তার চরিত্র, তার চলচলন সবার সঙ্গে মিলেমিশে যেতে পারে, তার সঙ্গে কোনো হিংসা নাই আর কি, তার লুভি না করে না আর কি। সে না খাইয়া অন্যরে গরিবগুলোকে খাওয়াই দেয় আর কি। এটা আর কি তার মেন কারণ আর কি, এটা আর কি। এ সবার সঙ্গে মিলেমিশে যেতে পারে আর কি। তার কোনো মানে নাই, হিংসা নাই তার সঙ্গে আর কি। এটা জাতিভেদাবাদ আছে? যে তার জাতিভেদে কোনো নাই তার কাছে। তার সঙ্গে আমি এখন যাইয়া তার সঙ্গে খাইয়া যাইয়া কিচ্ছু নাই আর কি। গত মানে জেলা পরিষদ ইলেকশনে তো বেশিরভাগ হিন্দু মানুষে তার ভোট দিছে, তো একতরফা ভোট দিছে। তো মানে হিন্দু মানুষের প্রায় 10,000 ভোট, এর মধ্যে 8,000 ভোট পাইছে আর কি আমরা এই জেলা পরিষদ এলাকা এরিয়াতে আর কি। আর কি আবার ওই একতরফা ভোট, যদি কংগ্রেসের টিকিট দেয় যদি একতরফা ভোট হইব আর কি। আর যদি কংগ্রেসে তারে দেয় না, যদি মানে সিটটা যাইব আর কি, সিট হারিয়ে যাইব আর কি। এইটাও আর এটা রিকোয়েস্ট আর গৌরব তার আমি রিকোয়েস্ট বারবার করি আর কি টিকিটটা মান্না খানের দিবার জন্য।